আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছি। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার কথা বলে, এটা কতটা গুরুত্বপূর্ণ? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ইসলাম গ্রহণ করেছেন। সুন্নাহর গুরুত্ব অপরিসীম। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত ৭। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, কাজ বা অনুমোদনই হচ্ছে আমাদের জন্য আদর্শ। কিন্তু আমরা তো কোরআন মানলেই হয়, ঠিক না? সুন্নাহর উপরে এত জোর দিতে হবে কেন? ভাই, কোরআন ও সুন্নাহ একে অপরের পরিপূরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কোরআন ও তার সমতুল্য জ্ঞান দেওয়া হয়েছে। আবু দাউদ। যেমন কোরআনে নামাজ ফরজ করা বলা হয়েছে, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে তা শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুন্নাহ মানা কি ফরজ? কিছু সুন্নাহ রয়েছে ফরজের মতোই, যেমন সালাতের পদ্ধতি। কিছু মুস্তাহাব, যেমন মিসওয়াক করা। তবে সব আমাদের জীবনের জন্য কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে। তিরমিজি শরীফের হাদিস। কিন্তু আজকাল তো সবাই বলে শুধু কোরআন মানলে যথেষ্ট। এটি ভ্রান্ত ধারণা। সাহাবায়ে কেরাম কোরআন ও সুন্নাহকে একসাথে মেনেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি ছোট কাজও লক্ষ্য করতাম, যেমন তিনি কিভাবে পানি পান করতেন। বুখারী শরীফের হাদিস। সুন্নাহ ছাড়া ইসলাম অসম্পূর্ণ। সুন্নাহ অনুসরণে কি কি উপকারিতা আছে? আল্লাহর সন্তুষ্টি। সুন্নাহ মানলে আল্লাহ খুশি হন। জান্নাতের পথ। হাদিসে এসেছে যে আমার সুন্নাহকে জীবিত রাখে সে আমাকে ভালোবাসে। দুনিয়ার বরকত, যেমন খাবারের আগে পরে হাত ধুয়ে স্বাস্থ্যসম্মত। তাহলে আমাদের প্রতিদিনের জীবনে সুন্নাহ কিভাবে প্রয়োগ করব? ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। ঘুমানোর সময় ডান কাত হয়ে শোয়া, 3 বার চুমু দিয়ে পানি পান করা, সালামের প্রসার বাড়ানো, এগুলো ঈমানের পরিচয়। জাযাকাল্লাহ খায়ের। এখন বুঝতে পেরেছি সুন্নাহ হলো ইসলামের গাইডলাইন। ঠিক তাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হলো আমাদের জন্য উত্তম নমুনা। যেমন আল্লাহ বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। ইনশাআল্লাহ আমিও এখন থেকে সুন্নাহর প্রতি বেশি মনোযোগী দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কোরআনের ব্যাখ্যা ও বাস্তবায়নের চাবিকাঠি। এটি মুমিনের জীবনের সর্বক্ষেত্রে আলোকিত ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সুন্নাহকে আঁকড়ে ধরা ঈমানের অপরিহার্য অঙ্গ।